বাবু বালতি আন, আরে আন বালতি। উপরে জাল নিয়ে আমরা রাস্তার উপরে মাছ ধরছি, রাস্তা তো হচ্ছে না। রাস্তার উপরে মাছ থাকে নাকি? না না, আমরা কি করব, পুকুর থেকে বেরিয়ে আসছে, মাছ ধরছি। সাঁকরাইলের রঞ্জিতপুর মনসাতলা থেকে পদিমা যাওয়ার বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। রোহিণী পেট্রোল পাম্প ও ডাহি মোড় এলাকাতে রঞ্জিতপুর এলাকার মানুষজন পথ অবরোধ করেন। অবরোধকারী গ্রামবাসীদের দাবি, রঞ্জিতপুর মনসাতলা থেকে পদিমা পর্যন্ত যে কাঁচা রাস্তাটি রয়েছে তা পাকা করতে হবে, কারণ বর্ষাকাল হলে রাস্তা দিয়ে পেরোনো যায় না। অসুস্থ রোগী থেকে স্কুলের ছাত্রছাত্রী, রেশন দ্রব্য সমস্ত কিছু রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। এছাড়া রাস্তার উপর রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ, রাস্তার দাবিতে একাধিক জায়গায় বারংবার জানালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তাই বাধ্য হয়ে এলাকাবাসী এদিন রোহিণী কুলটিকরি যে রাজ্য সড়ক রয়েছে তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ওসি অন্যান্য অফিসারদের নিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে রঞ্জিতপুর এলাকার জনতা কোনো কথাই বলতে চাননি অফিসারের সঙ্গে। শেষমেশ গ্রামবাসীদের সামলাতে ঝাড়গ্রাম থেকে ছুটে আসতে হয় জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষকে। তিনি এসে এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা করেন তারা যেন এই অবরোধ তুলে নেন। পরে ডিএসপি ডিএনটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি রাস্তাটুকু পাকা তৈরি করার আশ্বাস দেন। ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষের এই আশ্বাসে দুপুর 2:30 নাগাদ অবরোধ ওঠে। টিউশন যাচ্ছ? কোথায় যাচ্ছ টিউশন? কোন দিকে? এই রাস্তা তো ভীষণ খারাপ। তবে কি করব, পড়াশোনা তো করতে হবে। তাহলে প্রতিদিন এই রাস্তার উপরে যাও? হ্যাঁ। তাহলে রাস্তা সারাই করেনি কেউ, মেরামত করেনি? না। বাড়িতে জানিয়েছিলে বাবা মায়েদের? হ্যাঁ। বাবা মারা কি বলছে, রাস্তা কবে সারাই হবে? করে দেবে রাস্তা সারা। কতদিন থেকে বলছে বাড়ির লোকজন যে রাস্তা সারি হয়ে যাবে? এই 2-3 দিন হয়ে গেল। আচ্ছা, বৃষ্টি হলে কি এমনি হয়ে যায়? বৃষ্টি হলে কাদো হয়। কাদো হয়। সমস্যা? সমস্যা দেখুন, এই রাস্তার এই অবস্থা, আমরা যেতে পারছি না, বাজার টাজার কোনো যেতে পারছি না, এরকম মানে গাড়ি মানে ঝাড়ি তুলে গাড়ি চালাতে হচ্ছে, হাঁটতে পারছি না। সমস্যা এই যে রাস্তার অবস্থা, গাড়ি তো পেরোতে পারবে না। না, এ কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে, বাধ্য করে। আমরা তো যেতেই তো হবে, এখানে সামনে রুইনি, আবার যদি দূরত্ব যেতে হবে তবে গাড়ি নিয়ে যেতেই হবে। এই অবস্থা, আমাদের অবস্থা এরকম অবস্থা, কতদিন ধরে এরকম কি চাইছেন, দাবি কি? দাবি চাইছি আমরা, আমাদের যাতে এই রাস্তাটা হোক। আপনি আপনি কোন এলাকা? এই এলাকার মানুষ? এই এলাকারই মানুষ। আমাদের দাবি হচ্ছে, গত দীর্ঘ বছর ধরে রঞ্জিতপুর মৌজার যে রাস্তাটি আছে, জনবহুল রাস্তা, ওই রাস্তাটা দীর্ঘদিন অকেজ অবস্থায় আছে। বর্ষার দিনে মানে সাইকেল তো দূরের কথা, মানুষও সুস্থভাবে হাঁটতে পারে না। এই বিষয়ে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, তা সত্ত্বেও ওনারা কোনো কর্ণপাত করেননি। প্রশাসন বলতে কোন কোন মহলে জানিয়েছিলেন? আমরা জানিয়েছি, পঞ্চায়েত অফিসকে জানিয়েছি, ব্লক দপ্তরকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। প্রত্যেকটা উচ্চ লেভেলে যতগুলো দপ্তর আছে, আমরা প্রত্যেক দপ্তরে আমরা জানিয়েছি। আমাদের অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপিও আমাদের আছে, সমস্ত কপিগুলো আছে। আচ্ছা, তো যেহেতু ওনারা দীর্ঘদিন ধরে আমাদের মানে এনারা ভেবেছেন যে ওই গ্রামে বেশিরভাগ মানুষ গেঁড়া কেঁকড়া খাওয়া মানুষ আছে, তো জাবর কাটা মানুষগুলো আছে, এই জন্য বোধহয় ওই দিকে কারোর ভ্রুক্ষেপ নেই, কর্ণপাত নেই। আমাদের সামগ্রিক মানবিক বিকাশের জন্য আমরা রাস্তা চাই। এলাকার পঞ্চায়েত বা প্রধান তারা কি বলছেন? ওনাদেরকেও বলেছি, দরখাস্ত দিয়েছি, এছাড়াও তো করার কিছু নেই। সামনেই তো ঢিলছড়া দৌড়াতে বিডিও অফিস, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলেন? বিডিও সাহেব উনি সেদিন বললেন যে আমার হাতে কোনো কিছু নেই, আমি কোনো কিছু করতে পারবো না। উনি বললেন যে বড় বড় নেতাদের, গোয়াল মাছ নেতা যেগুলো বলা হয়, ওই নেতাদের ধরো, তোমাদের কাজ হবে। আচ্ছা। আমরা বলেছিলাম যদি আপনি যদি না পারেন তাহলে আমরা কার কাছে যাব? এবারে একজন আধিকারিক যদি বলেন যে আমি পারবো না, বড় নেতাদের ধরতে হবে, তাহলে আমরা কোথায় যাব? এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিডিও সাহেব নিজে উপস্থিত রয়েছেন। উনি উপস্থিত আছেন, থাকবেন। ওনার সঙ্গে সেদিন কথা হয়ে গেছে, আজকে আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই না। আপনারা কার সঙ্গে কথা বলতে চান? আমরা কথা বলতে চাই যিনাদেরকে আমরা ভোট দিয়েছি, এমএলএ এমপি, ওদেরকে আমরা চাই। এর আগে আমরা বিডিও সাহেবকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন, কিন্তু তার ফল কোনো কিছু হয়নি 16 দিনে। কিন্তু আজকে ডিএসপি সাহেব, ওসি সাহেব, আইসি সাহেব যারা ছিলেন, তারা ঘুরে সমস্ত এলাকাটা দেখার পরে যথার্থ আমাদেরকে কথা দিলেন ডিসেম্বরের মধ্যে এই কাজটা হবে।
এবং এই সময়কালীন যে হয়তো টুকিটাকি যে গর্তগুলি রয়েছে স্কুলে বা যারা সিস্টাররা আসেন মিশনের চ্যারিটির বা স্কুলের শিক্ষিকা যান তাদের সুবিধার জন্য রেশনের গাড়ি 21খানা যে ঢুকে বঙ্কেশ্বর রেশন দোকান নম্বর 6 তার সমস্ত কিছু সুবিধাটুকু তারা ইতিমধ্যে ব্যবস্থা করবেন। গ্রামের যে মানুষ আছেন তাদের একটা ছিল, অসন্তোষ ছিল। তাদের গ্রামের যে রাস্তা 1.3 কিলোমিটার মতো, তাদের মধ্যে কিছুটা রাস্তা হয়েছে, বাকি রাস্তাটার কাজ হয়নি। তারা অনেক জায়গাতে গেছেন বলে জানিয়েছেন এবং আজকে রাস্তায় নেমেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, শান্তিপূর্ণই ছিল পুরোটা। আমরা পুরো রাস্তাটা ভিজিট করেছি এবং যেটা ডিসিশন অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে সেটা ওনাদের কমিউনিকেট করে দেওয়া হয়েছে। সব কিছু জানানোর পর ওনারা পিসফুলি এটা তুলে নিচ্ছেন। চেষ্টা করা হবে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব কেন তো স্যার কিছু কত তাড়াতাড়ি হবে বা কিছু এই ধরনের কিছু এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ এটা একদম টপ প্রায়োরিটি লিস্টে আছে। এখন বর্ষাকাল, সবাই বুঝতে পারছেন যে বিয়ে, আর এই বর্ষাকালের কথা ভেবেই যাতে ইমিডিয়েটলি অসুবিধা না হয় সেই জন্য যা যা নেওয়া স্টেপ নেওয়া সেটা করবো। পঞ্চায়েত সমিতির রাস্তা অলরেডি কাজ শুরু হওয়ার মুখে রয়েছে 200 মিটারে, সেটা যে কোনো সময় শুরু হয়ে যাবে। আর বাকি যে কাজটা সেটাও ধীরে ধীরে চলতে থাকবে। স্যার আপনি গেছিলেন নিজে? হ্যাঁ, আমি নিজে গিয়েছিলাম, পুরো রাস্তাটা আমরা দেখে এসেছি। আমার সাথে বড়বাবু ছিলেন এবং এখানে যারা প্রতিনিধি ছিলেন, সময় মান্ডি ছিলেন, আমাদের তরুণবাবু ছিলেন, আরও যারা ছোটো ছোটো ভাইরা ছিলেন, সবাই তারা কি শান্তিপূর্ণভাবে অবরোধ একদম তুলে নিয়েছে? শান্তিপূর্ণভাবে। এখানকার মানুষের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তারা সমস্ত রকমভাবে প্রশাসনকে সাহায্য করেছেন এবং আমরাও সমস্ত রকমভাবে ওনাদের সাহায্য করব।